আমার লাশের পাশে কত মানুষ দাঁড়ায় বলবে, এলাকাবাসী আমার ভাই অনেক কষ্ট দিতে পারে, ক্ষমা করে দেন। এই লাশের পাশে দাঁড়াইয়া অন্য কেউ ক্ষমা চাইবে কেন? আমরা জীবিত থাকতে ঋণটা শোধ করি, আমরা জীবিত থাকতে একজন আরেকজনের কাছে ক্ষমা চাইয়া নেই। এই ক্ষমা চাওয়াটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে কেন জানেননি? হক হলো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। আরে বাবা, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহ ইচ্ছা করলে গাফফার নামে উসিলায় ক্ষমা করে দিতে পারেন। আর বান্দার হক যদি রাখার, বান্দা যতক্ষণ ক্ষমা করবে না গো, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই জন্য আমার যুবক, হকুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত আছে গো। ও যুবক, এই মুহূর্তে যদি আমার লাশটা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, আমার মাথাটা যদি একদম সিটটা যায়, মানুষ দেখবেন ভিডিও করার জন্য পাগল হয়ে যাবে। আমার লাশটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কেউ চেষ্টা করবে না। যুবক, মাথার মগজ যদি সিটে সিটে টুকরা টুকরা হয়ে পড়ে থাকে গো, পুলিশ দেখবে না, এসে বডি ডারে বস্তার ভিতরে ঢুকাইয়া নিয়ে যায়। আর মগজগুলো রাস্তার মধ্যে পড়ে থাকে, অনেক সময় ভিতরে ঢুকায়, অনেক সময় ঢুকায় না। কেউ ডরে না, কিন্তু একটা মাত্র মানুষ সন্তানের লাশের পাশে মাথার মগজ দেখলে হাত দিয়ে টুকরা টুকরাগুলো আঙ্গুল দিয়ে তুল্লা শাড়ির আঁচলের মধ্যে এই মগজগুলারে তুলে নিবেন। এই মানুষটা কেউ না, এই মানুষটা হলো তোমার আমার মা, ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, কথা ঠিক কিনা? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করি তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় নেতা, তাকে ধমক দেওয়া যায় না। আপনি যেই মুয়াজ্জিনকে ধমক দিয়েছেন, আপনি জানেন হাসরের মাঠে সবার মাথার উপর দিয়ে মুয়াজ্জিনের চেহারাটা নূরে চমকাবে, কথা বলেন ঠিক কিনা বলেন? আর আপনি দিকে ধমক মারতেছেন, আরে বাবা 5000 টাকা বেতন পায়া যে পাঞ্জাবিটা পরে আপনি কোটি টাকা রুজি কিনো, সেই পাঞ্জাবি পরার সময় পান না। আপনি টাকার পিছে ঘুরতে ঘুরতে সময় শেষ, খাবার সময় পান না। আর এই বেচারা যাই ইনকাম করে, সিএনজি চালাক, অটো চালাক, যাই ইনকাম করে, মা বাপ নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে কত সুন্দর করে পেট ভরে খায়, শান্তি শান্তি। ইসলামে শান্তি আছে না নাই?
তো এই শান্তির জন্যই তো আজ আমরা এসেছি, কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে যারা এসেছেন অশান্তি লাগাইতে আসছেন কেউ? তাইলে বলুন তো দেখি, ইমাম সাহেবকে কি ধমক দেওয়া যায় নাকি ভালোবাসা যায়? ইমাম সাহেবের বেতন বাড়াবেন এলাকা, আমি বলে দিয়ে গেলাম, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের বেতন যদি বাড়াইতো, সব জায়গার বেতন বাড়ে, ইমাম সাহেবের বেতন বাড়ায় না, কমায় কমায়। মনে করছে ইমাম সাহেব তো একদম কি, একটু ধমক দিলে চাকরি শেষ। অথচ যে ইমাম সাহেব তার শরীরটা, সে যদি সিএনজিও চালাইতো মিনিমাম 30,000 টাকা মাসে রুজি করতে পারতো। সে মেহরাবটা পাহারা দেয়, এই জন্য সে থাকে। আল্লাহ 5,000-এর ভিতরে 50,000 টাকার বরকত দিয়া দেয়। কথা কি রাইট বলতেছি নাকি ভুল বলতেছি? তাহলে ইমাম সাহেবকে ধমক দিব নাকি ভালোবাসবো? আলহামদুলিল্লাহ জোরে গন। আপনি নামাজে গেলেন না গেলে না, কিন্তু ইমাম সাহেব টাইম মতো নামাজ মেহরাবে যাইতে হয়, কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিনকে যে ধমক মারেন, মুয়াজ্জিনকে আপনি যাই ধমক দেন, টাইম মতো আপনি না যান, কিন্তু মুয়াজ্জিন টাইম মতো ঠিক আজান দেয়। একদিন দেরি হইলে আপনি যে ধমকটা মারেন, মুয়াজ্জিনের কলিজাটা ভাঙ্গা যায়, আপনি টের পান না। আরেকটা কথা বলি, মানুষকে কোনোদিন কষ্ট দিবেন না। মজলুম দোয়া করলে ধ্বংস হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা বলে? জুলুম করা যাবে। এই জন্য রাসূল বলছেন, আমি দেখছি কবর ভিতরে জাহান্নামের আগুন। বলুন, এই আগুন কি আমরা সহ্য করতে পারবো? আরো বড় করে পারবো না। এই জন্য রাসূল যা বলে গেছেন যে কবরটা হলো কাহারও জন্য জাহান্নামের গর্ত। কি বলছি? জাহান্নামের গর্ত। আবার এই কবরটা কাহারও জন্য জান্নাতের বাগান। দেখতেছেন কবর কত কষ্ট, হাড্ডিগুলো পড়ে আছে, খবর নিয়ে দেখেন রুহানি বসে জান্নাতের বিছানায় ঘুমাইতেছে, ঠিক কিনা বলেন? তাহলে এই ঘুম আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, সন্তান রাজ্জাক ভাই, এইচডি মিডিয়া। বাবাকে দাফন করা কত কষ্ট। সন্তান দুই বাবাকে দাফন করলেন, দাফন কইরা কবরে কিন্তু উচ্ছিষ্ট মাটি দিয়ে একটা পাতিল বানাইলেন, কলস বানাইলেন, মাটির কলস। আর ওই কলসের ভিতরে সন্তান পানি রাখলেন স্মৃতি হিসাবে। সন্তান মনে মনে ভাবে, আমার বাবাকে আমরা দাফন করেছি, বাবার উচ্ছিষ্ট মাটিগুলো আমরা বাড়িতে নিয়ে কলস বানাই, আমরা পানি পান করব। আর বাবার মাটি, কবরের মাটিটারে আমরা স্মৃতি হিসাবে কলস বানায় রাখবো। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা আমি জানি না, আমরা অনেক সময় বাবার স্মৃতি রাখি কি রাখি না। এই সন্তানগুলো বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া ঘরের ভিতরে যখন পানিটা রাখছে, একেবারে রাতের বেলা যখন পানি রাখলো, গরম নাই আগুন নাই, সকালবেলা সন্তানগুলো পানি পান করতে গেছে, যাইয়া দেখে ওই পানিগুলো ঠান্ডা ছিল। সকালবেলা দেখে পানিগুলা আগুনের চাইতে আরো গরম হইয়া কলসের মধ্যে পড়ে আছে। এবার ছেলেগুলা বড় চিন্তার মধ্যে পড়ে রইল। আবার পানি রাখলেন, পানি রাখার পরে আবার কলসটা গরম হয়ে গেছে, এমন গরম পানি। এবার চিন্তা করলেন ঘটনাটা কি। এবার ওই দুই ভাই চিন্তা করে, দিনের বেলা পানি রাখলে গরম হয়ে যায়, রাতের বেলা পানি রাখলে আগুনের চাইতে গরম হয়ে যায়, আমরা পানিও পান করতে পারলাম না। বিনা রোদ্রে, বিনা তাপে, বিনা আগুনে আমাদের কলসটার পানি কেন গরম হয়ে যায়? দুইটা সন্তান চিন্তায় পড়ে গেছে। এরা দুই ভাই চিন্তা করে, ভাই কারণটা কি? এক ভাই আর এক ভাইরে ডাক দিয়ে, ভাই রে, ঠান্ডা মাটি আইনা কলস বানাইলাম, কলসের ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিলাম। ওই ঠান্ডা পানি দেওয়ার পর ইন দি মিন টাইমে এই পানিটা কেন গরম হয়ে যায়? এই বেদ আমরা যদিও না জানি, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না না? আরো বড় করে কোন আছে না না? যুবক, আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, আল্লাহর বন্ধু গো, বাপটারে কবরে দিয়েছি, মাটিগুলো দিয়ে একটা কলস বানাইছি, এই কলসের পানি গরম হয়ে যায় কেন? আমার নবী কয়, আমার নবীকে, আল্লাহর বান্দা, তুমি এই পানি কেন গরম হয়ে যায় জানোনি? তোমার বাপের যেই কবরে শোয়া দিয়ে আসছো, তোমার বাপটা কবরে বেশি ভালো না, এই জন্যে কবরে আযাব চলতেছে, এই জন্য তোমরা দুনিয়াদারি লইয়া পড়ে আসো। এই তাপ দিয়া আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছেন, তোমরা আমার রবের দিকে ফিরো কিনা। এ আমার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা?
আমার নবী একদিন গুরুস্থান দিয়ে হাঁটতেছে, তাকায়া দেখতেছেন একটা কবরে আযাব হইতেছে। ওই কবরে মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আপনারা জবান খুলে বলেন, প্রস্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না নাই? ইসলাম দিয়ে অনিল পাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য অপবিত্র অবস্থায় থাকবেন না, কারণ মরণ হইলে যেন পবিত্র অবস্থায় মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। কথা ঠিক কিনা? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করি তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার লাশের পাশে কত মানুষ দাঁড়ায় বলবে, এলাকাবাসী আমার ভাই অনেক কষ্ট দিতে পারে, ক্ষমা করে দেন। এই লাশের পাশে দাঁড়াইয়া অন্য কেউ ক্ষমা চাইবে কেন? আমরা জীবিত থাকতে ঋণটা শোধ করি, আমরা জীবিত থাকতে একজন আরেকজনের কাছে ক্ষমা চাইয়া নেই। এই ক্ষমা চাওয়াটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে কেন জানেননি? হক হলো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। আরে বাবা, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহ ইচ্ছা করলে গাফফার নামে রুসিলে ক্ষমা করে দিতে পারেন। আর বান্দার হক যদি মাইরা খান, বান্দা যতক্ষণ ক্ষমা করবে না গো, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই জন্য আমার যুবক, হকুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত আছে গো। ও যুবক, এই মুহূর্তে যদি আমার লাশটা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, আমার মাথাটা যদি একদম সিটটা যায়, মানুষ দেখবেন ভিডিও করার জন্য পাগল হয়ে যাবে। আমার লাশটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কেউ চেষ্টা করবে না। যুবক, মাথার মগজ যদি সিটে সিটে টুকরা টুকরা হয়ে পড়ে থাকে গো, পুলিশ দেখবেন আইসা বডি ডারে বস্তার ভিতরে ঢুকায় নিয়ে যায়। আর মগজগুলো রাস্তার মধ্যে পড়ে থাকে, অনেক সময় ভিতরে ঢুকায়, অনেক সময় ঢুকায় না। কেউ ডরে ধরে না, কিন্তু একটা মানুষ মাত্র মানুষ সন্তানের লাশের পাশে মাথার মগজ দেখলে হাত দিয়ে টুকরা টুকরাগুলো আঙ্গুল দিয়ে তুললা তুললা শাড়ির আঁচলের মধ্যে এই মগজগুলারে তুলে নিবেন। এই মানুষটা কেউ না, এই মানুষটা হলো তোমার আমার মা, ঠিক কিনা?
জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার গো জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, বলেন মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মা কবরে একা কাছে গো, যাদের মা কবরে তারা বাড়িতে কাকে যাইয়া মা বলে ডাক দিবে, আমার আব্বা যে কবরে আমি কারে বাড়িতে যাইয়া বাবা কইয়া ডাক দিব? যাদের মা বাবা এখনো বেঁচে আছে এদের মতন সুকপাল আর নাই রে, এদের ঘরে মক্কাও আছে মদিনাও আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আমার নবী আপনার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হ্যাঁ বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়। কবর আযাব থেকে বাঁচতে গেলে নামাজ পড়া লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে আমার নবীর মহব্বত করা লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে আউলিয়া কেরামের সোহবতে যাওয়া লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার যুবক পোলাপানগুলো কোথায় আছে একটু হাত তোলো। যুবক শোনো, এই যুবকরা, এই যুবক ছেলেরা, এই যুবক ভাইরা, আমার কথা যদি মাত্র 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, যদি মা বাপ কবরে থাকে বইলা দিয়া গেলাম আগামীকাল মা বাবার কবর জিয়ারত করবেন। আর মা বাবা যদি বেঁচে থাকে আজকে বাড়িতে গিয়ে বলবেন মা জীবনে যা ভুল করছি তোমার সাথে তুমি ক্ষমা করে দাও, তুমি যদি আমাকে বদদুয়া দাও আমি জিরো হয়ে যাব, আর তুমি যদি আমাকে দোয়া করো আমি হিরো হয়ে যাব। মায়ের দোয়া ওলি হইছে এমন প্রমাণ আছে না নাই? মা বলছে এই বাবা, বাবা আমি একটু শুইলাম, বাবা জানালাটা লাগাই দাও। আগে দেখবেন জানালার পাট ছিল এরকম, আগে নিচে এক পাট থাকে উপর আরেক পাট থাকে, এরকম ছিল না আগে? এখনো তো নাই, নিচে এক পাট থাকে উপর আরেক পাট থাকে। সন্তান মনে করছেন যে মা যে বলছে জানালা আটকানোর জন্য নিচে টাটকাবো নাকি উপরে টাটকাবো, মা তো এই ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলে নেই। এখন নিচে টাটকালে যদি মা কষ্ট পাই, অথবা উপরে টাটকালে যদি মা কষ্ট পাই, অথবা দুইটাই আটকালে যদি মার ঘুমে কষ্ট পাই গরমের দিন। এখন সন্তান পিছনে তাকায় দেখে মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে। এখন সন্তান মাকে ডাক দিবে যে আম্মা একটু এদিকে ফিরো। অন ফিল্ডে যদি মার ঘুমের ব্যাঘাত হয়, আরামের ব্যাঘাত হয়, এই জন্য সন্তান মাকে ডাক দেয় নাই, না দেয়া জানালার পাশে একবার নিচেরটা লাগাই আর একবার উপরেরটা খুলে, উপরেরটা লাগাই নিচেরটা খুলে। তাহাজ্জুদের নামাজের টাইম যখন হয়ে গেছে মা ঘুম থেকে উঠছেন, ওইটা দেখতেছেন সন্তান একবার উপরের পাট লাগায় আরেকবার নিচের পাট লাগায়। মা ডাক দেখি জাদুমণি তুমি কি ঘুমাও নাই? সুবহানাল্লাহ না, আরো বড় করে কর না, তুমি কি ঘুমাও নাই? সন্তান ডাক দিয়ে বলছেন আম্মা আপনি আমাকে সন্ধ্যা রাইতে বলছিলেন জানালা লাগানোর জন্য, কোন পাট খুলবো আর কোন পাট নিচে রাখবো আপনি তো আমাকে বলেন নাই, এই জন্য আমি সারা রাত উপরেরটা খোলা রাখি, নিচেরটা বন্ধ রাখি, নিচেরটা খোলা রাখি, উপরেরটা বন্ধ রাখি, কিন্তু দুইটা পাট একসাথে বন্ধ করি নাই আপনার সুখের জন্য। আরে বাবা, আপনার মা জীবনে আপনার কাছে 20,000 টাকা চাইছে যে আমার 20,000 টাকা দাও? কখনো চাই নাই। আপনার বাবা আপনার কাছে কোনোদিন 50,000 টাকা চাইছে না আমার 50,000 টাকা দাও, আমার কাজ আছে? কোনোদিন চাই নাই। আপনার কাছে কত টাকা আছে আপনাকে বলে নাই তো, বাপটা বলবে না, কখনোই বলবে না। আরে আমরা বাবার কাছ থেকে জানতে চাইছি কত টাকা আছে, বাবা কোনোদিন সন্তানের কাছে চাই না ব্যাংকে কত টাকা আছে। কতক্ষণ ঠিক কিনা? আমার দেশের সন্তানগুলো বিদেশ থেকে আসতে দেখবেন জিনিসপত্রগুলো আলাদা করে গোপন রাখে, মাকে শেয়ার করতে চাই না। অথচ সন্তান জানে না মাকে শেয়ার করলে মা কখনো পড়তো না। এমন অনেক মা আছে সন্তান বিদেশ থেকে আসলে বাহিরে হাঁটাহাঁটি করে, সন্তান জিজ্ঞাসা মা হাঁটাহাঁটি করো কেন? পুত্রেই মনে হয় বিদেশ থেকে যদি কোনো মাল চামাল আনস, চোর যদি বাড়িতে আসে তোর বাড়ি আমি পাহারা দেই। এমন মা আছে না নাই? আরে এমন মা আছে না নাই?
এই জন্য মাকে কষ্ট দিবেন না। যেই মাত্র সন্তান বলছে মা আপনার ঘুমের ব্যাঘাত হয় কিনা, এই জন্য আমি কি করেছি, সারা রাত সজাগ থেকেছি, তখন মা সুন্দর করে উজু করলেন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিলেন, নিয়ে তিনি নামাজে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় পরে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ যেই সন্তান তার মায়ের সুখের জন্য আরামের ঘুম হারাম করে দে, আপনি তার জন্য জাহান্নামের আগুন হারাম করে তাকে সুলতানুল আরিফিন বানিয়ে দেন। আর বড় করে কথা সুবহানাল্লাহ। থ্যাংক ইউ, অনেক শুকরিয়া, অনেক কথা বলছি। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে ওই মা বাবার মানে কষ্ট দিলে কি সুখ পাওয়া যাবে? এই জন্য আমাদের চিটাগাঙ্গের শায়েররা বলেন, বলবো আমার কেন এত দামি জানে না সকলে, বলো মা বাপ কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আমার যুবকরা একটু ভালো করে কন, মা কেন ও কলে, বলো এত দামি জানে না সকলে, এ জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত সুখ, দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত সুখ, সেই মায়ের কষ্ট দিলে, খুদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন, মায়ের চেহারা খেয়াল করেন, সকলে বলো মা হলে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়, ওরে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়, সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে, প্রসবে তা ভুলে ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন মি জানে না সকলে, মা গো মা, মা গো, একটা জবান বন্ধ রাখবেন না, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এখন বলেন হুজুর মা বাবার খেদমত না করলে কি হবে? আসুন একটু হাদিসে তাকাই। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে, ওই দিন কিছু কিছু সন্তান যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগানো হবে, দুনিয়ার আগুন যত গরম, ওই জাহান্নামের শিকলগুলা তার চেয়ে 70 গুণ গরম। এমন ভাবে শিকলগুলা যখন লাগাই দিবে, ওই শিকল নিয়ে ওয়া ওয়া করে কান্না শুরু করবে, ওয়া ওয়া করে কান্না শুরু করবে। বান্দারা বলবে, আল্লাহ গো, আপা
আর সহ্য হয় না, কিন্তু আল্লাহ তো সেই দিন কাহার হয়ে যাবে, কিন্তু বান্দার কোনো উপায় থাকবে না। এবার আমার নবী তো দরদি, আমার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, একটু জোরে জোরে কন্যা আল্লাহ আল্লাহ, আমার উম্মতরা এমন করে কেন আযাব দেওয়া হইতেছে? আমার উম্মতরা কেন আপনি এমন করে আযাব দিতেছেন? আমার উম্মত কেন গায়ের মধ্যে শিকল লাগায়া লাগায়া তারা ঘুরতেছে গো? আমি নবীর তো সহ্য হয় না, আমি নবী তো উম্মতের কান্ডারি, উম্মতের দুঃখ দেখলে আমার ভালো লাগে না, উম্মতকে নিয়ে ভাবলে আমার ভালো লাগে না, উম্মতের জন্য আমি দেওয়ানা। ও আল্লাহ গো, এই বান্দাগুলোর কেন জাহান্নামের শিকল লাগাইয়া এমন ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আযাব দিতেছো? আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, এরা দুনিয়াতে যেই মাতার পেটে ধারণ করছে সে মার মূল্যায়ন করে নাই, মারে দমক দিছে, মারে যত্ন করে নাই। এই দুনিয়ার মাঝারি যারা মা বাপরে কষ্ট দিছে গো, এদেরকে আমি আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছি। এই জন্যই তো আমার নবী বলছে, উম্মত, মার কথা একজন লোক আয়েশা নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মার সঙ্গে কেমন ব্যবহার? এই পৃথিবীতে অনেক আত্মীয় স্বজন আছে, আমি কার সঙ্গে সবথেকে ভালো ব্যবহার করব? আমার নবী বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কই ফা উম্মুকা, তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কই ওয়া উম্মুকা, তোমার মা। তিনবার বলছে মা মা মা। কেন বলছে জানেননি? ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যিনি স্বীকার করে তিনি হলো মা। নিজের সন্তান নিজের মা হলে বুঝতেন কেমনে সন্তানটারে ঘুম হারাম করে লালন পালন করে। ছোটবেলায় শুধুমাত্র চিন্তায় ঘুমাইলেও সন্তান, খাইতে গেলেও সন্তান, যেই মা সন্তান ছাড়া কিছু বুঝে না রে, এই সন্তানকে তিলি তিলি বড় করার পরে মাকে যদি সন্তানে কষ্ট দেয় আমার আল্লাহ সহ্য করে না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এ বন্ধু, হাদিস শরীফ বলছে এক ব্যক্তি গো নবী গো তিনবার তো মার কথা বলছেন, এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী গো, আবুকা, তোমার মায়ের সঙ্গে। এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? কই ও আদনাকা, তোমার প্রতিবেশীর সঙ্গে। এখন কফলটাতে বাইরেতে মনে চাই, এখন নিজের গোশত নিজে কামড়াইতে মনে চাই। সেই নবী হাদিসে তিনবার বলছে মায়ের কথা, ওই মায়ের সেবা না কইরা ওই প্রতিবেশীর মানুষ আজ আমাদের কাছে বড় আপন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে ভাই বরদন, রক্তের বাঁধন, মায়ের চিন্তা মাকে মার মতো করে, বাবার চিন্তা বাবার মতো করে, মা বাবার চিন্তা বোনের চিন্তা ভাই বোনের মতো করে। এই জন্য আমি অনুরোধ করে দিয়া যায়, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বাপটার ছেলে ছেলে বলতে বলতে নিজের রক্তটা পানি করে ফেলাইছে। অনেক বাবা কোমরে ব্যথা করে, অথচ বয়স বেশি হয় নাই, এখন কোমরে কেন ব্যথা করে? একমাত্র ছেলের ভবিষ্যৎ গড়তে যাইয়া বাবার জীবনটা জীবন কই নাই, শুক্রে হারাম করে ফেলাইছে। এ বন্ধু, আরে আমার জীবনে আমি দেখছি বাবা অনেক দিন শুধু ব্যাগ হাতে নিছে, পকেটে টাকা নাই, কিন্তু বাজারটা সন্ধ্যার টাইমে ব্যাগটা বইরা বাজারে করে নিয়ে আসছে। আমরা শুধু তিন বেলা খাবার চাইছি, কিন্তু খাবারটা কেমনে জোগাড় করছে বাপের কাছে কোনোদিন জানতে চাইলাম না। ও আব্বা কেমনে আনছেন, কোথায় দিকে ঋণ করে আনছেন? এই জন্য সন্তান বাবার মর্ম আমরা বুঝি না। আমি তাহিরি আমার বাবারে হারানোর পর এখনো পর্যন্ত যেই ডাল ধরি সেই ডাল ভাঙ্গিয়া পড়ি। কারণ কেন জানোনি? বাবা থাকতে একটু চিন্তা করে সিদ্ধান্ত দিলে, যখন সিদ্ধান্ত নিতে যায় যেই সিদ্ধান্ত নেই লস হয়, লস হয়। একটা টাকা কিনতে গেলে লস, একটা কাজ করতে গেলে লস, একটা সিদ্ধান্ত নিতে গেলেও ভুল হয়। আর বাপটা যদিও 5 পাস থাকে, বুদ্ধিরা যেই কথাটা বলে এই বাপটা কোনোদিন সন্তানের অমঙ্গল চাই না। আর বাপটা যখন থাকে না, তোমার ডানে বামে সামনে পিছনে তোমাকে ক্ষতি করার জন্য দালালের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আরে তুই হাত ধরে বলো ঠিক কিনা বলো। এই দালাল আছে না নাই? সুখের ঘরে আগুন লাগাইবার জন্য, সুখের সংসার শেষ করে দেওয়ার জন্য একেবারে ঘর থেকে টুকরা টুকরা করে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার পরিষ্কার কথা ভাই, ওই পটিয়ার ভাই, আমার উত্তর হরিণ হাটখাইনের জনকল্যাণের ভাইয়েরা, আপনাদের সঙ্গে আমার শত্রুতা নাই। আমি আমার বাবাকে হারাইছি, এই শূন্যতা কি পূরণ হবে? এই গাছটা এমন ছায়া,
শুধুমাত্র ছায়া চলে গেলে বোঝা যায় এমন ছায়া আর পৃথিবীতে। মার চাদরটা এমন মমতার চাদর। জ্বর 103 উঠছে, সত্যি আপনারা তো একটা সুশিক্ষিত মানুষ, আপনার জ্বর 104, সবাই আপনার পানি দেয়, সবাই আপনাকে ওষুধ দেয়, সবাই মাথায় হাত বোলায়, অসুস্থ বুঝি না। মা যখন হাতটা মাথায় দিয়ে বাবা কেমন হইতেছে শরীরটা, মা যখন একটা ফু দেয়, কপালটাতে টাচ করে, মানসিক শান্তি পেয়ে শরীরটা উন্নত হয়ে যায়। কথা কি রাইট? কারণ কেন উন্নতি হয় জানেন? কারণ মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একদম জবানে বলেন মা। এই শরম লজ্জা সব ডিলিট করে বলেন মা। আপনার ঠোঁট বন্ধ কেন? শরম করে মা কইতে, শাশুড়ি দি মাটাকে বলে লইবি শরম করে। ও মা কইতে শরম করে, চলো মার কথা মজা লাগে না? ওই মোটরসাইকেল কিনা দো, নাইলে ফরতাম না, জিম্মি করো। বিদেশ পাঠাও, নাইলে ফরতাম না, মারে জিম্মি করো। খেতেরিটা খেতেই ভাঙ্গে বাতি যা। এমন এক সময় তুমি যদি তোমার মারে যদি অবজ্ঞা করে আঙ্গুল দেখাও, হাতের আঙ্গুল, তোমার সন্তান যখন হবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাবো। ওয়াজ ভালো না লাগলে জানগা। খেতেরিটা কোথায় ভাঙ্গে? খেতেই ভাঙ্গে। তুমি বিয়ে করার পরে বউরে ডরাও, বউনি কিছু ক, বউনি দেখে ফেলায়, বউনি শূন্য ফেলায়, গোপনে গোপনে মারে ক খাইছুননি এমনি 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 খাইছি না আম্মা, মা ক খাইছি ফুট। আবার এমনি এমনি চা বউ যদি শুনলা হুট করে আবার রুমে যায়। আমি যদি এই মুহূর্তে ভাই আপনার নামটা না, আরে শকুন, আরে বুঝছি তো শোকত আকবর ভাই না। হ্যাঁ, আমি যদি শোকত বাইরে লইয়া যদি এই এলাকাটা ঘুরি, শতকরা 70% ঘর থেকে সন্তানের বিরুদ্ধে মা অভিযোগ করবো। আপনি খবর নিয়ে দেখবেন, একটা ফ্যামিলিও বউয়ের সন্তানের পরিবার দিয়া, সন্তানের বউরে দিয়া একটা শাশুড়িও শান্তিতে নাই। কথা বলেন ঠিক না বেঠে? তা আমি বুঝি না, বুঝি না, বিয়ে করার আগে না বুঝছি, অন্ত বুঝি। আরে কয়টা বাজে? 12:40। আর বেশিক্ষণ, অল্প আওয়াজ করে বল। এতক্ষণ আসতেছে, ফোন দেন। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহু আকবার জোরে কর। আলহামদুলিল্লাহ কর। খুশি না বেজার? নয় যে আমার এক বলতেছে না, এগুলো কিন্তু অনেকে বলবে না, শরম করে। এই ক্যাসেট, এই লরস কে লেগা অন জায়গা মতো ধরছি, একটু পরে গাঞ্জুইটা রেড়ে ধরুম, গাঞ্জুইটা রেড়ে ধরুম। যেটি গাঞ্জা খান নেশা করি রেড়ে ধরুম। এই জন্য আমার ফোলাফান্ডি করে হাত তালে পায়ে ঠিক করে অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সুদ ঘুষের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, নেশাখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দুর্নীতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। তুমি কে, আমি কে?